ফিল দ্য ফ্লেভার উইথ অনিমেষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অনিমেষ চলে এসেছি আজ একটি সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে। আজ আমরা দেখব ডিমের কারি কীভাবে বানায়। তো চলুন দেখে নিই এই ডিমের কারি কীভাবে প্রস্তুত করে। এই ডিমের কারিটি প্রস্তুত করার জন্য আমি প্রথমে 3টে ডিম ভালোভাবে সেদ্ধ করে তার খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। গোটা মশলার মধ্যে থাকছে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 চা চামচের মতো গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা ও কারি বানানোর জন্য প্রয়োজন মতো তেল। সাথে থাকছে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর একে একে সিদ্ধ ডিমগুলোকে গরম কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে তাতে অল্প নুন দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে এবং অবশেষে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর যে কড়াইতে ডিম ভেজেছিলাম ওই কড়াইতে কারিটি প্রস্তুত করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। তারপর গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি কারিটি বানানোর জন্য 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা ও 2 চা চামচ গোটা জিরে ব্যবহার করেছি। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে খানিকক্ষণ ধরে ভাজতে হবে। পেঁয়াজের কালার যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। মনে রাখবেন এই ভাজার ওপরে আপনার তরকারির টেস্ট কিন্তু নির্ভর করছে। আপনি যত সময় ধরে ভাজবেন পেঁয়াজের টেস্ট তত বাড়বে এবং তরকারির টেস্টও তত বাড়বে। পেঁয়াজগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে প্রায় আরও 2 মিনিট এটিকে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসটি অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। টমেটো আর পেঁয়াজগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন তাতে কেটে রাখা আদা রসুনের পেস্ট অ্যাড করতে হবে। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে নিতে হবে। প্রথমে 2 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটিকে ভালো করে ঘেঁটে নেব। তারপর তাতে 2টো কাঁচা লঙ্কা দেব। জিভের স্বাদ অনুসারে আপনি কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। অল্প পরিমাণ চিনি দিয়ে নেব। আপনি চাইলে চিনি বাদও দিতে পারেন, কিন্তু চিনি দিলে স্বাদটা একটু ভিন্ন হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজার পর 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এতে ভাজার সময়টাও কম লাগে এবং ভাজাও ভালো হয়। ভাজা যখন প্রায় শেষের দিকে তখন মিশ্রণটিতে 1 কাপের মতো জল দিয়ে নেব যাতে পেঁয়াজ ও টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাত্রটিকে আমরা ঢাকা দিচ্ছি না, যেহেতু আমরা গ্রেভিটা তেমন জল জল করছি না, একটু শুকনো শুকনো করছি। এতে কারিটা খেতেও বেশ সুস্বাদু লাগে। জল যখন ফোটা শুরু করবে তখন জলের মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে প্রায় আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। অবশেষে গ্রেভিটিতে আমরা 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে নেব। জলটা যখন আস্তে আস্তে গ্রেভিটাতে টেনে নেবে এবং প্রায় শুকনো শুকনো ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের কারিটি রেডি। আপনি গ্যাসটি অফ করে এটিকে নামিয়ে নিতে পারেন। রুটি এবং ভাত উভয়ের সাথেই এই কারিটি খাওয়া যায়। আপনারা অবশ্যই বাড়িতে এটি বানান এবং জানান কেমন লাগলো এই রেসিপিটি।